আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর করে বানাইছেন। এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে সুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল। সুলেখা বলে, ইউসুফ গো, তোমার হাত কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তোমার মুখ কত সুন্দর, তোমাকে যদি আমি না পাই আমি সুলেখা কিন্তু বাঁচবো না। মিশরের মহিলারা বলা বলি করতে লাগলো, আমাদের রাষ্ট্রপ্রধানের স্ত্রী বালক ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডুবু খায়, এটা আবার কিভাবে সম্ভব? এবার সুলেখার মাথাটা গরম হয়ে গেল। সমস্ত মহিলাদেরকে একটা জায়গার মধ্যে জমা করা হলো, একটা গোলের মধ্যে আবদ্ধ করা হলো, হাতের মধ্যে একটা করে আপেল দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো, চাকু দেওয়া হলো। তাদেরকে বলা হলো, এই রাস্তা দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাবে, তখন তোমরা ফল কাটা শুরু করবে। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে হেঁটে যায়, এবার মিশরের মহিলারা ফল কাটা শুরু করে দিয়েছে। মিশরের মহিলারা বলে, হে সুলেখা, এটা কেমন মানুষ গো? জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর পুরুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মিশরের মহিলারা ফল কাটতে গিয়া হাতের আঙ্গুলগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর চাইতে সুন্দর বেশি ছিল নাকি? না না না, ইউসুফ আলাইহিস সালাম থেকে আমাদের নবী হাজার গুণ সুন্দর বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, এই মজলিসের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম না থাকতো, যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে মিশরের মহিলারা হাত কাটতো না, হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জুড়ে বলেন ঠিক কিনা? আম্মা জান বলেন, হে দুনিয়ার মানুষ, এখানে যদি ইউসুফ আলাইহিস সালাম না থাকতো, যদি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে। শুধু তাই না ভাইরা, আমার লক্ষ্য করে দেখুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। নবীজির শানে কবিতা আবৃত্তি করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা শামসুন নাসি তাতলুউ বা'দাল ফজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছি। পৃথিবীর সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটাই উত্তম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয়, আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরের ভিতর উদিত হয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এমন একটা ঘরের মধ্যে বসবাস করতাম যেখানে লাইটের ব্যবস্থা ছিল না, কোনো আলোর ব্যবস্থা ছিল না, অন্ধকার ঘর। আমি কাপড় সেলাইতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আমি অনেক তালাশ করেছি, খোঁজাখুঁজি করেছি, কিন্তু সুইটা তালাশ করে পাই নাই। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে পদার্পণ করলো, তখন আমি তাকিয়ে দেখি গো, আমার ঘরটা যেন সূর্যের আলো নেই, আলোকিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান বলে, নবীজির চেহারার আলোতে ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেল। আমি সুইটা তালাশ করে পাইলাম, সুইয়ের ভিতর দিয়ে সুতা পর্যন্ত লাগাইতে পারলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমেরিকার লাল চামড়াগুলা
পৃথিবীর সমস্ত সুন্দরকে যদি একটা ঘরের ভিতরে আবদ্ধ করা হয়, যদি লাইট অফ করে দেওয়া হয়, সুই তো ছোট জিনিস, কোদালের আসার পর্যন্ত লাগানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুন্দরের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বেশি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুদমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমিনার কাছে হস্তান্তর করে দিল, ফিরিয়ে দিল, সেই দিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমিনা, তুমি আমাকে এমন একটি সন্তান দিয়েছিলে, ওই তামাম তায়েফের ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা বলেন, ও হালিমা, তোমার বাড়ি তায়েফের গ্রাম অঞ্চলে কি আর ছেলে ফেলে আছে, কি দেখেছ আর কি বলবা? আমার বাড়ি আরব শহরে, মক্কা নগরীতে আমার বাড়ি, ওই তামাম আরব শহরটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর আর একটা আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আমিনা, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? হয়তো 30 আর না হয় 35 হবে। ওইটা রাষ্ট্রই ভাই সফর করেছ, মক্কা মদিনা তায়েফ সারা মনে হয় আর কোথাও যাও নাই। আমিনা বলে, হ্যাঁ, 3টা রাষ্ট্রই আমরা সফর করেছি। এই 3 রাষ্ট্র সফর করে নবীর সুন্দরের বর্ণনা কিভাবে দাও? হযরত জিবরাইল বলে, ও আমিনা, আমাকে মহান আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে। আমি জিবরাইল 1 মিনিটের ভিতরে তাম পৃথিবীটা একবার চক্কর দিতে পারি। ও আমিনা, ও হালিমা, আমি জিবরাইল 1 বার 2 বার না, লক্ষ লক্ষবার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, ও আমিনা, ও হালিমা, জিবরাইল তুমিও বলো আমি দেখি নাই, আমিনাও বলে আমি দেখি নাই, হালিমাও বলে আমি দেখি নাই। দ্বারা আমার বন্ধুর সম্মান বাড়ে না, আমার বন্ধুর সম্মান বাড়ে না। হ্যাঁ জিবরাইল, আমার সিদ্ধান্তটা শোনো। ওই তাম পৃথিবী আমি বানাইলাম, এই দুনিয়াতে কত মাখলুকাত আমি সৃষ্টি করলাম, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় আর একজন সৃষ্টি করি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, দেখি নাই দ্বারা আমার বন্ধুর সম্মান বাড়ে না। যেমন গ্রামের একটি প্রবাদ বাক্য আছে, আমি দেখছি না, থাকতেও পারে। আল্লাহ বলেন, জিবরাইল আমার সিদ্ধান্তটা শুনো, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আর একজন বানাই নাই। দূরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, সুন্দরের ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, সুন্দরের ওয়াজ করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সবাই সুন্দরের জন্য পাগল, ঠিক নেই? সবাই সুন্দরের জন্য পাগল। তাহলে সুন্দরের জন্য যদি মানুষ পাগল হয়, আল্লাহর রসুলের চাইতে এমন সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার সৃষ্টি করে নাই। তাহলে নবীর জন্য সবাই যেইভাবে সুন্দরের জন্য পাগল, এর চাইতে ডাবল পাগল হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই আস ইবনে ওয়াইলের সামনে যখন
আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা করা হয়। আস ইবনে ওয়াইল বলে, হে মক্কার বেঈমান কাফেররা, মুহাম্মদ কোনো চিন্তার বিষয় না। মুহাম্মদ অবতার, মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে। মুহাম্মদের সিরত থাকবে না, মুহাম্মদের সুরত থাকবে না, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে। তবে আমার মনটা দুর্বল, কলিজার মধ্যে ব্যথা। আমি বলে, হে প্রভু, আমাকে মক্কার বেঈমান কাফেররা অবতার বলে, নির্বংশ বলে গালিগালাজ করে, হে প্রভু কিভাবে আমি সহ্য করি? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আর দেরি করা যাবে না, জলদি করে যা আমার বন্ধুর দরবারে সূরাতুল কাউসার নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে আগমন। জিবরাইল বলে, ওগো নবীজি, মন ঘাবড়ায়েন না, মন ঘাবড়ায়েন না, মহান আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কাউসার দান করেন নাই। আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আগুনে ঝাঁপ দিয়েছেন। সন্তানকে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছেন। ইয়ার পরেও আল্লাহ কাউসার দান করেন নাই। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার কলিজার মধ্যে আঘাত, আপনার মনটা দুর্বল, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না গো, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন কাউসার কি একটু ব্যাখ্যা দেই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের মধ্যে সবচাইতে কোরআনের তাফসীর বুঝতেন, হাদিসের ব্যাখ্যা বুঝতেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের একটি ব্যাখ্যা করেছেন। কাউসার শব্দের অনেকগুলা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে 40টার উপরে কাউসার শব্দের ব্যাখ্যা করা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার হাবিবকে কাউসার দিয়েছেন, তার অর্থ হলো আল খায়রুল কাসীর, যত ধরনের বালাই আছে, কল্যাণ আছে, আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার শব্দের আরেকটি ব্যাখ্যা হলো, কাউসার শব্দটি কাসরুন থেকে, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রুহানি উম্মত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার সন্তানগুলাকে নাবালিক অবস্থায়, কিফিল অবস্থায় নিয়ে গেলাম, আপনাকে কোটি কোটি রুহানি উম্মত দান করলাম। উম্মতের দ্বারা নবীজির শান মান বাড়ে না কমে? বাড়ে। উম্মত যত বেশি হবে নবীর দাম তত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একদিন সমস্ত নবী এবং নবীর উম্মত, সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন। কোন পয়গম্বর 2 জন, কোন পয়গম্বর 3 জন, কোন পয়গম্বর 5 জন, কোন পয়গম্বর 10 জন, কোন পয়গম্বর 20 জন, কোন পয়গম্বর 40 জন, কোন পয়গম্বর 80 জন। আর একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে নবীর সাথে দেখা করার জন্য আসতেছে। ডান দিকের আসমানটা পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল বলে, ওগো নবীজি, এই সমস্ত উম্মত বনি ইসরাইলের জলিলুল কদর নবী হজরত মুসা কালিমুল্লাহ। এবার আল্লাহর হাবিবের মনটা দুর্বল হয়ে গেল। তাহলে কি মুসা আলাইহিস সালামের উম্মত
আমার উম্মতের চাইতে বেশি হয়ে যাবে নাকি? আপনারা কি বলেন, মূসা আলাইহিস সালামের উম্মত আমাদের নবীর উম্মতের চাইতে বেশি হয়ে যাবে? না, মূসা আলাইহিস সালাম থেকে কোটি কোটি গুণ আমাদের নবীর উম্মত বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত পেশ করলেন নবীজির সামনে। কোন পয়গম্বর 80 জন উম্মত নিয়ে দেখা করার জন্য আসলেন, কোন পয়গম্বর 40 জন, কোন পয়গম্বর 20 জন, কোন পয়গম্বর 10 জন, কোন পয়গম্বর 5 জন, কোন পয়গম্বর 2 জন, কোন পয়গম্বর শুধু নবী উম্মত নাই জন, শুধু পয়গম্বর উম্মত নাই। আরেকজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে নবীজির সামনে দেখা করার জন্য আসতেছে। ডান দিকের আসমানটা ঘুরে গিয়েছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত বনি ইসরাইলের জলিলুল কদর নবী হযরত মূসা কালিমুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মনটা দুর্বল হয়ে গেল। প্রভু হে, তাহলে কি মূসা আলাইহিস সালামের উম্মত আমার উম্মতের চাইতে বেশি হয়ে যাবে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো সামনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন সামনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে, দেখা যায় না। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো পিছনের দিকে তাকানোর জন্য। আমি আমার যখন পিছনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আমি আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলে ডান দিকে তাকানোর জন্য। নবী আমার যখন ডান দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলে আবার বাম দিকে তাকানোর জন্য। নবী আমার যখন বাম দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। এবার নবী আমার জিবরাইলকে প্রশ্ন করলেন, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই যে সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখানো হয়েছে, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার কিয়ামতের কঠিন ময়দানে উম্মত বেশি হওয়ার কারণে ফখর করবেন, গর্ব করবেন। নবী আমার বলবেন, আমার উম্মত সব চাইতে বেশি হবে। এমনকি এক হাদিসের মধ্যে বলা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার। এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে 40 কাতার। আমাদের নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী মিলেও নবীর অর্ধেক উম্মতের সমান হবে না। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমার, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। আপনার ছেলেগুলাকে নাবালিক অবস্থায়, কিফিল অবস্থায় নিয়ে গেলাম।
আপনাকে কোটি কোটি রুহানি উম্মত দান করলাম। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন আপনার আলোচনা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী। আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের নবী। আমি হলাম পাহাড়ের আল্লাহ, আপনি হলেন পাহাড়ের নবী। আমি হলাম সাগরের আল্লাহ, আপনি হলেন সাগরের নবী। আমি হলাম কুল মখলুকাতের আল্লাহ, আপনি হলেন কুল মখলুকাতের নবী। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহ বলেন, অগণবীজি, তাম দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমাদের নবীর আলোচনা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নবীর আলোচনা থাকবে। আল্লাহ বলেন, অগণবীজি, আজানের মধ্যে আপনার নাম আছে, নামাজের মধ্যে আপনার উম্মত দুরুদ পড়বে, জানাজার নামাজের মধ্যে আপনার উম্মত স্মরণ করবে, আপনার উম্মত শুইতে যাবে, আপনার উম্মত ঘুমাইতে যাবে, আপনার উম্মত দুরুদ পড়বে। মোট কথা, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনার আলোচনা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আস ইবনে ওয়াইলকে কয়জন চিনে? অথচ আমাদের নবীকে আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, এমন একটা মানুষ নাই এই গোটা পৃথিবীর মধ্যে আমাদের নবীকে চিনে নাই। দূরে বলেন ঠিক কিনা? অথচ আস ইবনে ওয়াইলের নামেই মানুষ জানে না। উলামায়ে কেরামরা আলোচনা করলে ওই আস ইবনে ওয়াইলকে চিনে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অগণবীজি, যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, বরং আপনি আবতার না, যারা আবতার বলে, নির্বংশ বলে, তারাই আবতার, তারাই নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ মহব্বত করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। জুড়ে বলেন কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এমন বন্ধু, আল্লাহ যখনই চাই তখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আগুনে ঝাঁপ দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিল। সন্তানকে কুরবানি করো, আল্লাহর জন্য সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। বিবিকে ভালোবাসা দাও। সারা আলাইহিস সালামকে ছোট্ট অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম সহ নিয়ে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। সব করলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধু আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য জীবন দিতে রাজি, আর আমি আল্লাহ আপনার জন্য জীবন দিতে রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদারের ভিতরে, অন্তরে আল্লাহর মহব্বত সব চাইতে বেশি থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত সব চাইতে বেশি দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অগণবীজি, মন ঘাবড়ায়েন না, মন ঘাবড়ায়েন না। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম, যেই কাউসার আমি অন্য কোনো নবীকে দেই নাই। কাউসার দিয়েছেন তার আরেকটি ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কঠিন ময়দানে বিচার শুরু করবেন, বিচার শুরু করার পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলবেন, আপনারা হলেন নিষ্পাপ, মাসুম, যান জান্নাতের মধ্যে চলে যান, আপনাদের কোনো হিসাব হবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে সমস্ত নবীদেরকে বলবেন, আপনারা নিষ্পাপ, মাসুম, যান জান্নাতের মধ্যে চলে যান, আপনাদের কোনো হিসাব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি হলেন প্রথম নবী, যান আপনি জান্নাতের মধ্যে চলে যান, আপনার কোনো হিসাব হবে না। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন জান্নাতের সামনে যাবেন, ইয়া দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া, ওইভাবে কর নাড়া দিবেন আর বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি হলাম আদম সফিউল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবেন, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম গিয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? বলবেন, আমি হলাম নূহ নবী। জান্নাতের প্রহরীরা বলবে, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ বলবেন, বন্ধু আমার, যান, আপনিও জান্নাতে চলে যান, আপনার কোনো হিসাব হবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতের সামনে যাবেন, গিয়া দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জান্নাতের প্রহরীরা বলবেন, বেয়াদবি মাফ করবা, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম গিয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? মূসা আলাইহিস সালাম বলবেন, আমি হলাম মূসা কালিমুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম গিয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি হলাম ঈসা রূহুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবেন, না না গো, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। এবার নবীরা বলতে থাকবো, কার জন্য অপেক্ষা করব? আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন, কার জন্য অপেক্ষা করব? এবার জান্নাতের প্রহরীরা বলবেন, ও নবীরা, কত নাম শুনি, আদম শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, এখনো পর্যন্ত মুহাম্মদ নাম তো শুনি নাই। উনি কোথায় বলা হবে? উনি তো কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের নিচে সাজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে কন্দন করিতেছে। ততক্ষণ পর্যন্ত উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত একটা পা সামনে জান্নাতে পা ঢুকবে না, পা সামনে বাড়াবে না। এবার জান্নাতের প্রহরীরা বলবেন, হো নবীরা, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পা না বাড়াবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত, কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। তাহলে ভাই, আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। শুধু কি নবী দামি? না, বরং উম্মত আরো দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। তিনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, নবী হয়ে না, আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হ্যাঁ জিবরাইল, ঘোষণা করে দাও। জিবরাইল বলে, হে প্রভু, কি ঘোষণা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে,
হ্যাঁ জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতের অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে ঢুকবো সবার আগে। খুশি না বেজার? দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে ঢুকবো সবার আগে। এটাই হলো আমাদের নবীজির পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? নবীজির শান বলতে গেলে, নবীজির শান মান বলতে গেলে সারা রাত চলে যাবে, নবীজির শান মান বলে শেষ করা সম্ভব হবে না। একবার মক্কার বেঈমান কাফেররা নবী যখন কালিমার দাওয়াত দেয়, উদ্দেশ্য হলো নবীকে আটকানো, নবীর জবান বন্ধ করে যাওয়া। বলে, ও মুহাম্মদ, ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, তুমি যদি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তুমি মুহাম্মদ যে সত্যিকার নবী, তোমার এক আল্লাহ যে সত্য তা আমরা মানব। একটা মানুষের পক্ষে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা কখনো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দেখো আমার কোনো ক্ষমতা নাই, আমি কেবলমাত্র উসিলা করব, মহান আল্লাহ আমার সেই উসিলাটাকে পুরা করে দিবে। এই বলে যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের চন্দ্রের দিকে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শাহাদত আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রের দিকে ইশারা করেছে, ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। এবার বেঈমান কাফেরদেরকে বলা হলো, হো বেঈমান কাফেররা, তোমরা ঈমান আনো। মক্কার বেঈমান কাফেররা বলে, আমরা বুঝি জানতাম তুমি আমাদের একটা দাবি পূরণ করে দিবে। আগে বলেছিল দাবি পূরণ করে দিলে ঈমান আনবে, এবার বলে আমরা বুঝি জানতাম যে তুমি আমাদের একটা দাবি পূরণ করে দিবে। উদ্দেশ্য হলো নবীকে আটকানো, নবীর জবান বন্ধ করা, যাতে মুহাম্মদ আমাদের সামনে কালিমার দাওয়াত আর না দিতে পারে। মক্কার বেঈমান কাফেররা নবীকে পাগল বলে, জাদুঘর বলে। বেঈমান কাফেররা বলে, আমাদের জাদু চলে দুনিয়াতে, মুহাম্মদের জাদু চলে আসমানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি জাদু না নবীজির মুআজিজা? এটা হলো নবীজির মুআজিজা। নবীজির আপন চাচা, আপন লোকগুলা, আবুল আহাবের স্ত্রী দেখা যায় মক্কার অলিতে গলিতে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তোমরা মুহাম্মদের দরবারে যেও না। তখনকার সময়ে মক্কার বড় বড় লিডার তারা নবীজির বিরুদ্ধে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, মুহাম্মদের দরবারে যেও না। এবার মানুষেরা বলে, মক্কার বড় বড় এমপি মন্ত্রীরা নেত্রী নেমে গেল, মুহাম্মদ পাগল। তাহলে মুহাম্মদ তো মনে সাধারণ পাগল না, পাগল হলেও মনে হয় অনেক বড় পাগল, চলো আমরা পাগলটাকে দেখতে যাই। উদ্দেশ্য হলো নবীজির দরবারে না যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেন, হ্যাঁ প্রভু, আমার আপন লোকগুলা যদি এইভাবে আমার বিরোধিতা করে, আমি কালিমা দাওয়াত কার কাছে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, মন ঘাবড়ায়েন না, মন ঘাবড়ায়েন না। যাদের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ তাদের দিলটাকে গড়িয়ে দিব। তারা আপনাকে দেখতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই দেখা যায় তারা পাগল দেখার জন্য নবীজির সামনে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাই কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন। নবী আমার তেলাওয়াত করেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহু আকবার, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন,
মক্কার বেঈমান কাফেররা তখন কোরআনের আয়াতের অর্থ বুঝতো আর বলতো, না না না, এই লোক কোনোদিন পাগল হতে পারে না, যার চেহারার আলোতে কানায় কাবা জলমল করতেছে। আবার কি জানি পড়ে একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে। মক্কার বেঈমান কাফেররা বলে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, ও মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কাছে গিয়ে নবীজির বিরুদ্ধে বলে আল্লাহ বলেন দিল পরিবর্তন করে দিলাম। তারা নবীকে দেখতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের বাবা, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে একটা বেঈমান কাফের ও মুসলমান হন নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একজন দুইজন না, হাজার হাজার কাফের নবীজির চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে অসংখ্য অগণিত বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে, কলিজার চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রাণের বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উমর, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিল, আমি আমার স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর পয়গম্বর বলে, হে উমর, এখনো তুমি কাঠি ঈমানদার হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য সব চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কাটি ঈমানদার হতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব চাইতে বেশি মহব্বত করতে হবে, তখনই একজন ইমানদার কাটি ইমানদার হতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে আপনাদের ময়মনসিংহ বালুকার পাশেই মাস্টার বাড়ির কাছে এক কুলাঙ্গার, এক নাস্তিক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছিল, বাংলার তৌহিদ জনতা তাকে এমন শাস্তি করেছে, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ করেছে ময়মনসিংহ বালুকার মুসলমান তারা সত্যিকারের আশিক রাসূল। জোরে বলেন ঠিক কিনা? নবীর জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতের হেফাজত করব। জোরে বলেন ঠিক কিনা? মুখে দাবি করে আশিকে রাসূল, সারা বছর নবীজির সুন্নত নাই, মহব্বতের খবর নাই। রবিউল আউয়াল মাস আসলেই দেখবেন কিছু আশিকে রাসূল বেড়ে যায়। সারা বছর নবীজির মহব্বতের খবর নাই। তারা হলো আশিকে রাসূল না, আশিকে জিলাফি। জোরে বলেন ঠিক কিনা? জিলাফি যদি মসজিদের মধ্যে কম হয় তাহলে মারামারি শুরু হয়ে যায়, জিলাফি বেশি হলে আনন্দের শেষ নাই। আরে ভাই, মুখে যদি আপনি সুন্নি দাবি করেন, বডির মধ্যে সুন্নত নাই, নবীর এই 3-3.5 হাত বডির মধ্যে নবীজির কোনো সুন্নতের অনুসরণ নাই, মুখে দাড়ি নাই, মুখে সুন্নি দাবি করতে হবে না। সত্যিকারের আশিক রাসূল যারা নবীর জন্য জীবন দিবে, এক চুল পরিমাণ পিছপা হবেন না। জোরে বলেন ঠিক কিনা? সত্যিকারের
আশিকে রসুল ছিল সাহাবাই কালাম। ধরে বলেন কারা ছিল? সাহাবাই কালাম। সাহাবিদেরকে আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যখনই যেই আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, সাহাবিরা চুল পরিমাণ পিছপা হননি। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে একজন সেনাপতির প্রয়োজন, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব একজন না, দুইজন না, তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নতুন বিবাহ করেছেন, আজকে বাসর রাত ছিল। হঠাৎ করে কে জানি আলান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আগামীকালকে দ্বীনের নবী মক্কার বেঈমান কাফেরদের সাথে জিহাদের ময়দানে যুদ্ধ অংশগ্রহণ করবেন। এই খবর শোনার পরে সাহাবী আর গড়ে থাকতে পারলেন না। সাহাবী দৌড়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানের 1 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন। নবী আমার কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবীরা বলে, ব্যাপার কি? আল্লাহর হাবিব জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন, এবার কথা বন্ধ করে দিলেন কেন? একটু পরে আল্লাহর হাবিব 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম ঘোষণা করলেন। একটু পরে আল্লাহর হাবিব 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, আগামীকালকের যুদ্ধের তোমরা 3 জন সেনাপতি থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে শেষ বিদায় নিয়ে আসো। নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়া বললেন, বিবি হে, যখনই কোথায় যাই আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু বাড়ির থেকে বের হয়। হ্যাঁ বিবি, আজকে জীবনের শেষ একটা বিদায় দিয়ে দাও। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী হে, কেন গো শেষ বিদায় দিয়ে দিব? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জিহাদের ময়দানে আল্লাহর রাসূল 1 নম্বর সেনাপতি আমাকে নিযুক্ত করেছেন। এবার জাফর ইবনে আবি তালিবের স্ত্রী বলে, স্বামী হে, আপনি দাঁড়ান, আপনার জন্য একটু দোয়া করে দেই। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 2টা হাত বাড়িয়ে দোয়া করে দিলেন, হে আল্লাহ, হে প্রভু, আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আবার আমাদের কুলে ফিরাইয়া দিও। এবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে উল্টা পিঠ দ্বারা আঘাত করলেন। বললেন, না, উল্টা দোয়া করিও না। আল্লাহর নবী জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। নির্ঘাত আমি শাহাদত বরণ করব, এতে কোনো সন্দেহ নাই। তোমার সাথে আমার দেখা হবে না, দেখা হবে তোমার সাথে জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 2টা বাচ্চা, 3 বছর 5 বছরের 2টা বাচ্চা, আব্বুকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, আব্বু কোথায় যান গো, কোথায় যান? হে ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমাদের ছোট ছোট বাচ্চা, আমাদেরও তো বাচ্চা আছে, 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চা, দেখবেন বাবাকে কি মহব্বত করে, মাকে কি মহব্বত করে। এই বাচ্চার মহব্বতে মা বাবা অনেক কিছুই ভুলে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ঘাত শাহাদত বরণ করবে, যুদ্ধের ময়দানে গেলে নির্ঘাত শহীদ হবে। এরপরেও 2টা চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। সন্তানগুলা কান্দে, আব্বু কোথায় যান গো, আব্বু কোথায় যান? এবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলাকে কোল থেকে নামিয়ে জিহাদের উদ্দেশ্যে একটা দৌড় দিলেন। এইদিকে 2 নম্বর সাহাবী, 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নতুন বিবাহ করেছে, আজকে বাসর রাত ছিল।
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া দেখেন স্ত্রী কোরআনের তেলাওয়াত করতেছে। এবার স্ত্রীকে সালাম দিলেন আর বললেন, হে পানের বিবি, একটু সময় হবে কি তোমার সাথে কথা বলার জন্য? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি, সবে মাত্র আমাদের বিবাহ হলো। হ্যাঁ বিবি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে জীবনের মতো শেষ বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলে, স্বামী কেন গো, শেষ বিদায় দিয়ে দিব? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, জিহাদের ময়দানে আমি 2 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলে, স্বামী আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো সমস্যা নাই, আপনি একটা বার ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, একটা বার ঘরের ভিতরে আসেন গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হ্যাঁ বিবি, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, প্রেম ভালোবাসা সৃষ্টি হয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলে, স্বামী কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি আপনাকে না দেখি না চিনি, স্বামী বলে কিভাবে পরিচয় দিব? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি আমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে আসি, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকে রসুল হয়ে দাঁড়াইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। বিবিরা হলে বলতো, তুমি জিহাদের ময়দানে যাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর জেরের ভাত না খাওয়ায়া ছাড়তাম না। জোরে বলেন ঠিক কিনা? মহিলা সাহাবীদের ঈমান এই পরিমাণ মজবুত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হ্যাঁ বিবি, বিদায় দে, জীবনের শেষ বিদায় দে, তোমার সাথে দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে তোমার সাথে আমার জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কান্দে আর বলে, আকাশের মালিক আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে পাল্লা গো, তবে আমার তো বিবাহ হলো, মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই বোন সব চাল্লাম, স্বামী বলি আজকে জিহাদের ময়দানে 2 নম্বর সেনাপতি, স্বামীকেও হারাইতে হবে। এইভাবে কান্দে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে দৌড় দিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন, হে জাফর, এক হাতের মধ্যে থাকবে কালিমার পতাকা, আর এক হাতের মধ্যে থাকবে তোমার তরবারি। আবার জাফর ইবনে আবি তালিবকে বলে, কালিমার পতাকা কিন্তু ছাড়বা না, মাটিতে যেন না পড়ে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কালিমার পতাকা, বাম হাতে তরবারি, বীর পলোয়ানের মতো যুদ্ধ করতেছেন। মক্কার বেঈমান কাফেরদেরকে কচু কাটা করতেছেন। সাহাবীর ঈমান এত মজবুত রে ভাই, একসাথে একজন সাহাবী সেনাপতি হইয়া অনেকগুলা বেঈমান কাফেরের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফেরদের বীরের মধ্যে পড়ে গেল। মক্কার বেঈমান কাফেরদের মধ্যে একজন কাফের আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেটে গেল। তরবার কালিমার পতাকাটা বাম হাতে নিল, বাম হাতে কালিমার পতাকা ধরা আবার যুদ্ধ করতেছে, তরবারি চালাইতেছে। আরেকটা বেঈমান কাফের আবার যখন বাম হাতের মধ্যে তরবারি দ্বারা আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। এরপরেও কালিমার পতাকা কিন্তু জমিনে পড়ে নাই। কালিমার পতাকাকে 2 দাঁত দিয়ে ওইভাবে ধরে রেখেছেন, তরবারি নাই। বেঈমান কাফের একটা খুব দিল রে ভাই, ঘাড় থেকে গর্দন থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত একদিকে, বাম হাত একদিকে, ডান হাত আর একদিকে, মাথা আর একদিকে, কিন্তু এরপরেও কালিমার পতাকা কিন্তু 2 দাঁত দিয়ে এইভাবে কামড় দিয়ে ধরেছে। মনে হয় যেন একজন জিন্দা সাহাবী কালিমার পতাকাকে উঁচু করে ধরেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন। এবার গিয়া যখন কালিমার পতাকা টান দিলেন, আনতে পারে না, সমস্ত শক্তি ব্যয় করে তারপরে কালিমার পতাকা আনলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেল। 3 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেল। হে ভাই, সাহাবীরা জানে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হবে, নির্ঘাত মারা যাবে, এরপরেও চুল পরিমাণ পিছপা হন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এটাই হলো সাহাবীদের ঈমান।
আমাদেরকে বলা হলে ভাই আমরা কি বলতাম? বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা চলে আসতাম। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামরা, সাহাবীরা ছিলেন সত্যিকারের আশিকে রসুল। আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, বাড়ি ঘর সব ছেড়েছেন, একটা সেকেন্ডের জন্য দ্বীনের নবীকে ছাড়ে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের মতো ঈমান হলে তোমাদের ঈমানের মধ্যে আর কোনো বেজাল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষটার ঈমান ঠিক, তার সব ঠিক। তার ঈমানের মধ্যে বেজাল, তার সব কিছুর মধ্যে বেজাল। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, নবীকে ভালোবাসতে হলে অবশ্যই নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামরা যেইভাবে আল্লাহর রসুলকে অনুসরণ করেছেন, এইভাবে আমাদেরকেও অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন বিখ্যাত দার্শনিক জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, তিনি হজ কাফেলার লোকদেরকে নিয়ে মক্কাতে আসলেন। আল্লাহর গড় তওয়াফ করার পরে এবার তিনি মদিনায় চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন আল্লাহর রসুলের কবর জিয়ারত করার জন্যে। আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মান যারা কবরি, আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা হজ করি, উমরা করতে যাই, তারা আল্লাহর রসুলের কবর জিয়ারত করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মদিনাতে আসার পরে প্রত্যেকটা দেশের একটি প্রধান খাবার আছে। আমাদের বাংলাদেশের প্রধান খাবার কি? তোরা বলেন কি? ভাত, শুধু ভাত না, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। বাঙালিকে আপনি যতই কুরমা ফোলা দেন না কেন, একদিন দুই দিন খাওয়ার পরে পেটের মধ্যে বিভিন্ন সমস্যা হয়। বাঙালি মাছ ভাত খেতে যেই স্বাদ পায়, অন্য কুরমা ফোলা খেতেও এই স্বাদ পায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের রুচি আছে, আগের যুগের মানুষেরা তারা পরিশ্রম করত, হালাল খাইতো, তারা খাবার খাইতো বেশি। কিন্তু এখনের যুগের মানুষেরা সব কিছুর মধ্যে সমস্যা, বেজাল থাকার কারণে আগের মানুষের মতো তেমন একটা খেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করেন, যার রুচি আছে তাকে যদি আপনার ইলিশ মাছ এবং কাঁচামরিচ এবং পান্তা ভাত দেওয়া হয়, তাহলে সে রুচিশীল মানুষ, অনেকগুলা খাবার সে খেতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমার এক চাচা বলতো, পাতিজা, এক বিয়াই ডাক্তার দেখানোর জন্য যখন যাইতেছে, প্রতিমধ্যে আর এক বিয়ের বাড়ির মধ্যে উঠল। ছেলে দিয়ে অথবা মেয়ে দিয়ে বিবাহ করাইলে বিয়াই হয়। ডাক্তার দেখানোর জন্য যাওয়ার জন্য প্রতিমধ্যে বিয়ার বাড়িতে উঠল। যাওয়ার পরে বিয়াই সাহেব রুটি আনলেন, রুটি দিয়ে গুস্ত আনবেন। গুস্ত আনতে আনতে দেখে রুটির কারবার শেষ। এবার গুস্ত রেখে গেলেন, রুটি আনবেন, এনে দেখেন গুস্তর কারবার শেষ। মোট কথা, রুটি আর গুস্তকে একসাথে করতে পারে না। বেশি খাই নাই, 30টা রুটি আর 1 কেজি গরুর গুস্ত খেয়েছে। আবার বিয়াই বলে, বিয়াই শরীরটা বেশি ভালো না, রুচি তেমন নাই, ডাক্তার দেখানোর জন্য এসেছি। এবার বিয়াই বলে, যেই লোকের রুচি ছাড়াই 30টা রুটি খায় এবং 1 কেজি গুস্ত খায়, রুচি হলে এই লোকে কি পরিমাণ খাবে? বিয়াই, রুচি নিয়ে কোনোদিন আমার বাড়িতে আর আইসেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, মক্কা এবং মদিনার প্রধান খাবার হলো রুটি আর গোশত। জোরে বলেন কি? রুটি আর গোশত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই প্রধান খাবারটাকে বেছে নিলেন।
রুটি আর গোশত সুন্নত তরিকায় খেয়ে অবশিষ্ট জুঠা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলেন। এমন সময় সুদর্শন একজন যুবক এই জুঠা খাবারগুলো উঠিয়ে সে সুন্নত তরিকায় গ্রহণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কে সেই যুবক? তার কি মদিনাতে বাড়িঘর নাই? তার কি দুই বেলা দুমুঠো ভাত জুটে না? অপেক্ষা করতেছেন। আবার যখন খাবারের টাইম আসলো, তারা সুন্নত তরিকায় খাবারগুলা খেয়ে অবশিষ্ট জুটা খাবারগুলা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলো। আবার সেই নওজোয়ান যুবক জুটা খাবারগুলা উঠিয়ে সুন্নত তরিকায় গ্রহণ করতেছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করতেছেন। আবার যখন খাবারের টাইম আসলো, সুন্নত তরিকায় খাবার খেয়ে জুটা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলেন। আবার সেই নওজোয়ান যুবক জুটা খাবারগুলা গ্রহণ করবে। এমন সময় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ যুবকের হাতের মধ্যে ধরলেন আর বললেন, হ্যাঁ যুবক, খেয়ে তুমি তোমার কি মদিনাতে দুই বেলা দুমুঠো ভাত জুটে না? কেন যুবক তুমি আমাদের জুটা খাবারগুলো গ্রহণ করতেছ? এবার নওজোয়ান যুবক বলে, হে আল্লাহর ওলি, আপনাকে আমি চিনি না। আজকে এক সপ্তাহ যাবত আমার খাবারের ব্যবস্থা হয় না। আমি যখন দেখলাম সুন্নত তরিকা আপনারা খাবারগুলো খাই তখন ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলেন। আমি আমার প্রাণ বাঁচানোর জন্য, আমি আমার জীবন বাঁচানোর জন্য এই জুঠা খাবারগুলাই গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বাবা যুবক, তোমাকে আমি দাওয়াত করলাম, মদিনায় আমরা আরো 6 দিন থাকবো। 6 দিন তোমাকে দাওয়াত করলাম, খাবারের টাইমে আসবা, খাবার খেয়ে আবার চলে যাইবা। এবার যুবক দেখা যায় খাবারের টাইমে আসে, খাবার খেয়ে আবার চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। সাধারণত দুনিয়াতে 1 কাপ চা খাওয়াইলে মহব্বত সৃষ্টি হয়। জোরে বলেন ঠিক কিনা? 1 দিন 2 দিন যদি একটা মানুষ একসাথে তাকে কথা বলে অবশ্যই কিন্তু মহব্বত সৃষ্টি হয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ যুবক, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? জানি না। 5 দিন একসাথে রইলাম, আর 1 দিন মাত্র বাকি আছে, আমরা আগামীকালকে চলে যাব। হ্যাঁ যুবক, তোমার পরিচয় কি? আবার যুবক বলে, হে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি, প্রায় 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার বাবার অনেক সম্পদ, ধন সম্পদের অভাব নাই। আমি বাবার একমাত্র সন্তান। আমি সবগুলাকে লাথি মেরে নবীর মোহাব্বতে মদিনায় চলে এসেছি। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, খাবারের ব্যবস্থা হয় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ যুবক, আগামীকালকে আমরা চলে যাব। তোমাকে এইভাবে রেখে যাইতে আমাদের অন্তরে একটু মায়া হইতেছে। হ্যাঁ যুবক, চলো আমাদের সাথে রুম দেশে চলো। আমাদের সাথে রুম দেশে গেলে তোমাকে 1 নম্বরে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলার সাথে তোমার বিবাহ পড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকদেরকে বলা হলে সুন্দরী রূপসী মহিলার সাথে বিবাহ দেওয়া হবে, বলতে দেরি হবে, যুবক দৌড় দিতে দেরি করবে না। জোরে বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক বলে, হে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই জিনিসের প্রতি বিন্দু পরিমাণ আমার চাহিদা নাই। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ বাবা যুবক, 2 নম্বরে তোমাকে একটা সুন্দর বাড়ি দেওয়া হবে। আজকে দুনিয়াতে আমরা সবাই চাই আমার বাড়িটা যেন সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক বলে, না, আমার বাড়ির প্রতি কোনো মহব্বত নাই। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে বাবা যুবক, 3 নম্বরে তোমাকে সুন্দর একটা ব্যবসা দেওয়া হবে তোমার জীবিকা উপার্জনের জন্য। নওজোয়ান যুবক বলে, জালালউদ্দিন রুমি, এই জিনিসের প্রতিও আমার বিন্দু পরিমাণ চাহিদা নাই। নওজোয়ান যুবক বলে, হে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, সুন্দর বাড়ি আর সুন্দর নারী, সুন্দর গাড়ি আর সুন্দর ব্যবসা, সুন্দর ব্যবসা, এই 3 জিনিসের প্রতি আমার কোনো ইচ্ছা নাই, 3 জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা যুবক, বলো তাহলে তোমার কোন জিনিসের প্রতি লোভ? তুমি কোন জিনিস চাও? এবার নওজোয়ান যুবক বলে, আমি একটা জিনিস চাই। জালালউদ্দিন রুমি বলে, কি জিনিস চাও? যুবক বলে, হে আল্লাহর ওলি, যদি এই জিনিসটা দিতে পারেন আমি আপনাদের সাথে রুম দেশে যেতে আমার কোনো সমস্যা নাই। যুবক বলে, হে জালালউদ্দিন রুমি, আমি আপনার দেশে যেতে পারি, নবীজির রওজা মুবারক দিতে পারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। এবার জালালউদ্দিন রুমি বলে, হে নওজোয়ান যুবক,
নবীজির রওজা পৃথিবীর এক জায়গায়, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি বলে, হে বাবা যুবক, তুমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ চলে যায়, খাবারের ব্যবস্থা হয় না, নবীকে তুমি এই পরিমাণ মহব্বত করো? এবার নওজোয়ান যুবক বলে, হ্যাঁ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, কখনো কখনো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে যায়, খাবারের ব্যবস্থা হয় না, ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করি। যখন ক্ষুধা বেড়ে যায়, আমি যখন দিনের নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেই। জালালউদ্দিন রুমি আল্লাহর কসম কে বলি, নবীর রওজায় সালাম দিতে দেরি হয়, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত করতেন যুবক নবীকে, দ্বীনের নবীর জন্য বাড়ি ঘর, স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব ছেড়ে মদিনায় পড়ে থাকে। আজকে যুবক ভাই, তুমি চুল কাটো নেইমারের মতো, মেসির মতো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের একমাত্র মডেল আদর্শ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের একমাত্র মডেল, তোমাদের একমাত্র নমুনা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা একটা হাদিস আছে যে যাকে যেমন মহব্বত করবে, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নত ছেড়ে না, নবীজির সুন্নত বাদ দিয়ে, নবীজির সুন্নত অবশ্যই পালন করতে হবে। পালন করে না বাদ দিয়ে, নবীজির সুন্নত পালন করে, নবীজির সুন্নত পালন করে যদি নবীকে মহব্বত করতে পারেন, আল্লাহর বিধান মতো চলতে পারেন, হালাল হারাম বেছে চলতে পারেন, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা শুনতেছেন, মা বোন যারা আছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা গো, দুনিয়াটা কয়েকদিন, অল্প সময়, 60 বছর 70 বছর হায়াত, অল্প হায়াত। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হলো মাত্র 2 দিন। জোরে বলেন কয়দিন? মাত্র 2 দিন। এই 60 বছর 70 বছরের হায়াত সুখে থাকার জন্য, স্ত্রী সন্তানকে নিয়ে সুখে জীবনযাপন করার জন্য ভাই আমরা চাকরি করি, ব্যবসা করি, বিদেশে যাই, কত কিছু করি, অথচ আমরা যখন মরে যাব, যেই জগৎটার শুরু আছে শেষ নাই, সেই জগতের কথা আমরা একটা বারও চিন্তা করি না। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা সব থাকবে পরে, দুনিয়ার বাড়ি গাড়ি সব পরে থাকবে, আদরের বিবি পরে থাকবে, আদরের সন্তান পরে থাকবে, আদরের ছেলে পরে থাকবে, মা পরে থাকবে। তখন আজরাইল আপনাকে আমাকে ডাক দিবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এই যে গত কয়েকদিন আগে শরীফ উসমান হাদি নামে একটা ছেলে, ভাই কি পরিমাণ তার দেশপ্রেম ছিল। ছেলেটা হাফেজ কোরআন ছিল এবং দেশপ্রেম যত বড় কলিজা, এর চাইতে দেশপ্রেম আরও বেশি ছিল। একমাত্র এই পাশের রাষ্ট্র ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই ছেলে আর দুনিয়াতে বাঁচতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? ভাই, এই যুবকেরও কিন্তু স্বপ্ন ছিল এমপি হবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। দেখছেননি, এই সাধারণ একটা জেনারেল শিক্ষিত ছেলে উসমান হাদির স্ত্রী আজও পর্যন্ত সাংবাদিক এবং তার কোনো ছবি প্রকাশ পায় নাই। কি পরিমাণ পর্দাওয়ালা মহিলা, জুড়ে বলেন ঠিক কিনা? কি পরিমাণ পর্দা করে, আজও পর্যন্ত কোনো সাংবাদিক কোনো একটা ছবি পর্যন্ত আসে নাই। এইভাবেই তার ফ্যামিলিটাকে সে সাজাইছে। হাজার লক্ষ কোটি মানুষের বীরে একজন উসমান হাদি শ্রেষ্ঠ। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি,
মা বোনদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি 4টি কাজ করে, 4টি কাজ করলে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? 4টি। 1 নম্বর কাজ হলো সঠিকভাবে সময় মতে নামাজগুলো আদায় করা। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর কাজ হলো স্বামীর সেবা করা। স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কাউকে দান করাও পর্যন্ত যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলি, নামাজ যদি পড়েন, নামাজ পড়লে কি হবে? স্বামী যদি খুশি না থাকে তাহলে আল্লাহ কিন্তু আপনাকে জান্নাত দিবে না। এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর সন্তানদেরকে লালন পালন করতে হবে। স্বামীর অনুমতি চাওয়া, অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? 4 নম্বর কাজ হলো মা নিজের সতীত্বকে হেফাজত করা। এই 4 কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী বলে, আমি ওয়াদা দিলাম, আমি ঘোষণা দিলাম, এই মহিলা মরতে দেরি হবে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। 4 কাজ করা। 1 নম্বর হলো নামাজটা সময় মতো পড়া, 2 নম্বর হলো রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর সেবা যত্ন করা, স্বামীর মালকে হেফাজত করা, স্বামীর সন্তান লালন পালন করা, 4 নম্বর হলো নিজের সতীত্বকে হেফাজত করা। এই 4 কাজ করতে পারলে আল্লাহর নবী বলেন, মহিলা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়া অল্প সময়, দুনিয়ার হায়াতে জিন্দিগি 60 বছর, 70 বছর, 80 বছর। হায়াতটাকে কাজে লাগান, ইমানটাকে মজবুত করেন, আমলটাকে মজবুত করেন। ইমান আমল ছাড়া আর কিছু যাবে না। টাকা পয়সা, দন দৌলত, বাড়ি গাড়ি সব পরে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যাবে একমাত্র ইমান আর আমল। ভাই, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম হওয়ার জন্য বলেন নাই। আল্লাহ বলেন, তুমি দ্বীনের উপর চলতে, নামাজ পড়তে কমপক্ষে 5টা সূরা লাগে। সূরা ফাতিহা সহ আরও 4খানা সূরা সহি শুদ্ধভাবে ইমানদার নারী এবং পুরুষ সবাইকে শিখতে হবে। এবং শিখা এই 5টা সূরা ফরজ। ধরে বলেন কি? ফরজ। নিজে শিখতে হবে, সন্তানদেরকেও শিখাইতে হবে। এই জন্য ভাই, দ্বীনের পথে আসেন। যুবক ভাইদেরকে বলি, ভাই তুমি নামাজ পড়ো না, মনে করতেছো যুবক মানুষ। তোমার মতো কত যুবক কবরে চলে গিয়েছে, কবরে ঘুমাইতেছে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সব ছাড়েন। ডিজে গান, বাংলা গান, আউলা গান, বাউলা গান, যাত্রা গান সব ছাড়েন। দ্বীনের পথে আসেন, দ্বীনের নবীকে মহাব্বত করেন, আল্লাহর বিধান মতো চলেন, মরবেন জান্নাতে চলে যাবেন, কোনো হিসাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম, তার শুকরিয়াতান ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, তার শুকরিয়াতান 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করুন, 2 নম্বর হলো কুরবানি করুন। এবং এই শুকরিয়াতান নামাজ কায়েম করুন, কুরবানি করুন। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবীজি, তারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, তারাই আবতার, তারাই নির্বংশ। ধরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই যে আপনাদের এখানে একটা মসজিদ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর একটি বালাখানা নির্মাণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই মসজিদের প্রতি খেয়াল রাখবেন, এই মসজিদটা যেন সুন্দর হয়। যেই এলাকার মসজিদ সুন্দর, মানুষ যখন আসবে আর বুঝবে যে এই এলাকার মানুষ অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন দ্বীনের পথে চলতে পারি, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করতে পারি, আলেমদেরকে মহব্বত করে দুনিয়ার হায়াতে জিন্দেগি চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। যে আলোচনা করলাম আপনারা শুনলেন, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।